অনেক বড় বড় ডিগ্রিওয়ালা বড় বড় আলেম নামধারী লোকেরা তারা ব্যাংকের বিভিন্ন সুদের ব্যবসা পর্যন্ত হালাল বানায় দিছে। ও আজকে কোন দিকে গিয়ে পড়বো আজকে বলা মুশকিল। আমার কাছে ভেজাল ওয়াজ পাইবেন না। আপনি বেজার হইলে আমি সত্যটাই বলবো, খুশি হইলে হইবেন আলহামদুলিল্লাহ, না হইলে আলহামদুলিল্লাহ। আমি আকীদার ব্যাপারে হক কথা বলার ব্যাপারে কাউকে ছাড় দেই না। এটা আমার উস্তাদের বিরুদ্ধে আমি কথা বলছি। আমার উস্তাদ বলছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি কিনা এটা নিশ্চিত হব কিভাবে? তিনি যে জান্নাতে যাবেন এই গ্যারান্টি কোথা থেকে পাইলাম? যখন এই কথা বলছে সাথে সাথে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াই গেছি। সুলতানুল হিন্দ, সুলতানুল আউলিয়া হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি তিনি আল্লাহর ওলি, এটা যে সন্দেহ করে তার ঈমান নিয়ে আমাদের সন্দেহ আছে, ঠিক কিনা বলে? আকীদার জন্য আমি বিশাল বড় এক দরবারও ছেড়ে দিয়েছি। পীর ছাড়ি নাই, দরবার ছেড়ে দিয়েছি। পীর হক, কিন্তু পীরের পরে যারা আছে এরা না হক। ঈমান আকীদা এমন জিনিস, আমি যদি এই না হককে সাপোর্ট দেই হাসরের ময়দানে আপনারা আমারে বাঁচাইবেন? পারতেন না তো বাঁচাইতে, আমি তো ভেজালে সাপোর্ট দিছি। আমি যদি আজকে বলি ব্যাংকের এই ব্যবসাটা হলো হালাল, দুই একটা আরবি আবার কয়েকটা কিতাবের হাওলা, আমি গুনাহগার যত কিতাব পড়ছি ফেকার কিতাব, অনেক মৌলবী সাহেবের এগুলির নামও শুনে নাই। তো এই কয়েকটা কিতাবের হাওলা দিয়ে কিছু আরবি আবারত দিয়ে যদি বলি এই মুদারাবা হিসেবে এই ব্যাংকের এই ব্যবসা জায়েজ আছে, মোটা মোটা টাকার আমার কাছে খাম আসবে অথবা অ্যাকাউন্টে চলে আসবে টাকা, কিন্তু আলাউদ্দিন জিহাদি ঈমান বিক্রি করে না। মদিনা মুনাওয়ারায় যখন গিয়েছিলাম আমাকে একজন শায়েখ বলেছিলেন আপনি কি আল্লাহর নবীকে নূরের তৈরি বলেন? আমি বললাম শুধু আমি বলি না, তাম পৃথিবীর সমস্ত আইম্মায়ে কেরাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ইমামরা বলছে নবী নূর। তো উনি আমাকে বলছিল আমার কাছে 100 দলিল আছে নবী মাটি। আমি বললাম আলাউদ্দিন জিহাদি 100 দলিল নেই না, 1000 দলিল দিল গুরুত্ব দেয় না। আপনি যদি 1 কোটি দলিলও দেন সেই 1 কোটি দলিল খণ্ডন করে প্রমাণ করে দিব আল্লাহর হাবিব নূর, নূরে মুজাসসাম। রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে এই কথা বলেছি নাকি আমি? উনি স্তব্ধ হয়ে বলতেছেন আপনি কি আমার সাথে বাহাস করতে পারবেন? ওনার বাড়ি হলো বাংলাদেশে উত্তরবঙ্গে, এই ঠাকুরগাঁ, ওখানে চাকরি করে, মদিনা ভার্সিটিতে লেখাপড়া করে ওখানে চাকরি করে, হাজিদেরকে ডিস্টার্ব করে। আমাকে এইভাবে ধরছিল, তো আমার সাথে কথাটা হয়েছে। উনি বলতেছে বাহাস করবেন? আমি বললাম এখনই বাহাস করেন, আপনার কি দলিল এখনই বলেন, আমি জবাব দিব। কোন এখন আমি প্রস্তুত না, আপনি পরে একটা সময় দেন, মসজিদে নববী শরীফের ভিতরে বসে আপনার সাথে এটা নিয়ে ডিবেট হবে। আমি বললাম পরে আমার টাইম নাই, কারণ আমি একটা নির্দিষ্ট শিডিউল নিয়ে আসছি দেশ থেকে, এখানে নির্দিষ্ট দিন আমি এখানে থাকতে পারবো, এরপর আমি ইচ্ছা করলে থাকতে পারবো না, আমার একটা শিডিউল আছে। আর আপনি যদি পরে আমাকে স্পেশাল আনতে চান তাহলে পরে আপনি ভিসা টিকিট সব করে দিবেন, আমি আসবো, অসুবিধা নাই। আর নাইলে এখনই বলতে হবে, কারণ এখন তো আমি রেডি না। আমি বললাম আমি রেডি, আপনি রেডি না কেন? না আপনার নাম্বার দেন। তা আমি তো আর সিম কিনি নাই, আমার সাথে আরেকজন ছিল মাওলানা হাসান সাহেব, ওনার নাম্বারটা দিলাম। দেওয়ার পরে আমি গেছি বদরের যুদ্ধে, ওই যে ময়দান ওখানে জিয়ারত করে, ওই সময় হাসান সাহেবরে ফোন দিছে। তাই উনি আবার উত্তর দিয়েছে ভাই আপনার এই যে ফোন দিছেন এখন আমরা বদর যুদ্ধের ময়দানে আছি, আপনি এখানে আসেন। তাইলে এইভাবে হবে না, আপনি সময় করে একটা হুজুরকে স্পেশাল আনান, সৌদি গভর্নমেন্টে দিয়ে আনান, অথবা স্পেশাল সময় দিয়ে আপনি ওনাকে আনান, অথবা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে আপনি বসতে পারেন। এইভাবে হবে না। আমরা একটা শিডিউল নিয়ে এখানে ঘুরতে আসছি, জিয়ারতে আসছি, উমরা করতে আসছি, আপনার সাথে এখানে ঝামেলা করার সময় পারতাম না, এটা বেজাল লাগাই দিব। এই জন্য কইছি আপনি পরে স্পেশাল আন্তর্ল গ্যাঞ্জাম করতে পারছি না। দলিল থাকলে এখনই দেয়, খেলা হইলে এখনই হোক। বাক্সত মাল নাই করে রেডি না, রেডি হয়ে আসো তাইলে। এই জন্য বলছি আলাউদ্দিন জিহাদি ঈমান বিক্রি করে না। আপনাদেরকে বলবো ঈমানের মামলায় দুর্বল হলে চলবে না। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া নিয়ে যখন গৌর গোবিন্দ রাজার দরবারের কাছে দাঁড়াইলেন, সেখানে দাঁড়াইয়া বললেন তোমাদের মধ্যে এমন কে আছো বিগত 40 বছর একটানা ফজরের নামাজ কাজা করো নাই?
360 আউলিয়ার মধ্যে এই প্রশ্নটা উনি ছড়লেন। গত 40 বছর ফজরের নামাজ একটা না কারোই কাজা হয়নি, কে আছো? কেউ হাত তুলে না, কেউ বলে না যে আমি আছি। অনেকক্ষণ পরে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন আল মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমার জানা মতে আমার গত জীবনে ফজরের নামাজ 40 বছর না গোটা জীবনে কোনোদিন কাজা হয় নাই। উনি আওলাদে রাসূল। ওনার মাজার হলো হবিগঞ্জ জেলার সোনারুঘাট থানায় এবং ওই জায়গাটার নাম হলো মুরারবন্দ। উনি ইন্তেকাল শরীফের আগে ওসিয়ত করেছিলেন, আমি মারা গেলে আমার লাশটা তোমরা পশ্চিমে আর পূর্ব দিকে করে বাংলাদেশের জমিন থেকে এইভাবে দাফন করবে। সাধারণত মুসলমান মারা গেলে উত্তরে দক্ষিণে কবরস্থ করে দাফন করে, কিন্তু তিনি বললেন আমার লাশটা পূবে পশ্চিমে রাখবা। উনি ইন্তেকালের পরে লোকেরা ওনার ওসিয়ত মানে নাই। কয়েকজন তথাকথিত আলেমরা বলছে এই ওসিয়ত মানা যাবে না, এটা শরীয়ত বিরোধী ওসিয়ত। সেই সুবাদে ওনাকে উত্তর দক্ষিণে দাফন করলেন। আমার দাদু ভাইরা গো, হযরত সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনাকে উত্তরে দক্ষিণে দাফন করে মুসল্লিরা 40 কদমও দূরে যেতে পারে নাই। এর মাঝে আল্লাহর ওলি নিজের মাজার আল্লাহর কুদরতে নিজে ঘুরাইয়া পূবে পশ্চিমে করে ফেলেছে। আজও পর্যন্ত সেই মাজার পূবে পশ্চিমে আছে, আজও পর্যন্ত সেখানে আছে। এটা কাল্পনিক কাহিনী বলছি না, মন গড়া বানোয়াট কথা বলছি না। গোটা সিলেটের যে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করলে সবাই বলবে এটা সত্য, বানোয়াট ঘটনা না। যুবক ভাই আমার, আপনার কাছে মনে হবে এটা অসম্ভব, কিন্তু আপনি জানেন না এই আনোয়ারাতে যান, হযরতে মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে দেখেন একটা পাথর আছে, জিজ্ঞাসা করেন এই পাথর কিসের? দেখবেন মুসল্লিরা সবাই বলবে এই পাথরের উপরে দাঁড়িয়ে হযরতে মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি পানির উপর দিয়ে ভাইসা এই এলাকায় আসছে। আপনি রাজশাহীতে যান, হযরতে শাহ মাখদুম রূপুস রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে জিজ্ঞাসা করেন উনি কোত্থেকে আসলো, ওনাকে কিভাবে আপনারা পেলেন? দেখবেন ওই অঞ্চলে মানুষ বলবে উনি মাছের উপরে সাওয়ার হয়ে আসছে। কিসের উপরে? মাছের উপরে উনি দাঁড়াইছে, বিশাল বড় মাছ, ওই মাছ ওনাকে সাগরের উপর দিয়ে ভাসায় নিয়ে আসছে। আপনি যান ওই বাগেরহাটে খাজা খান জাহান আলী মাজারে, খবর পাবেন উনি কুমিরের উপরে ভাসতে ভাসতে এই দেশে আসছে। তো এগুলি আপনার কাছে অসম্ভব, কিন্তু আল্লাহর ওলিদের কাছে সম্ভব। সিলেট হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়ে দেখেন, 360 জন আউলিয়া একটা জায়নামাজের মধ্যে দাঁড়া করাইয়া উনি সুরমা নদী পার করছে। কোনো নৌকা জাহাজ লাগে নাই, পানির উপর দিয়া জায়নামাজ ভাসায়া ওই পারে গেছে। যারা তারাই হলো আল্লাহর ওলি। বুঝেন না, শুধু ফতোয়া, বেদাত, শিরক। তোমার ওই মৌলভী সাহেব এই 2-3 কথা ছাড়া আর কিছু শিখছে না। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো যেই লোক গত 40 বছরে এক নাগাতার ফজরের নামাজ কাজা করনি? কেউ বলে না। অনেকক্ষণ পরে হযরতে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, শুধু 40 বছর না গো, আমার গত জীবনের কোনো ফজরের নামাজ কাজা হয়নি। আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন, লজ্জা দিব না, লজ্জা দেওয়ার সুযোগও নাই। আমরা আলেমরাই তো এরকম অনেকেই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কারণ এখানে যারা সাধারণ মুসল্লি আছেন আপনাদের অবস্থা তো আরো খারাপ। আমরা হুজুরেরও যদি এই অবস্থা হয় তাহলে আপনার অবস্থা কি? কোথায় গিয়ে পড়ছে আমাদের আমল আখলাক আর আল্লাহর ওলিদের আখলাক? উনি বলছে আমার শুধু 40 বছর না, গত জীবনে নামাজ যখন থেকে পড়ি এর থেকে আমার কোনোদিন ফজরের নামাজ কাজা হয়নি। গত 40 দিন ফজরের নামাজ কাজা হননি।